হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে খুব সকাল সকাল উঠে গেছি, 5টার সময় উঠে গেছি। উঠে কাজ বাজ সব করে নিলাম। এখন দাঁত ব্রাশ করছি, এরপর যাবো স্নান করতে। আজকে সকাল সকাল ওঠার একটাই কারণ, অন্যদিনও উঠি কিন্তু 5:30টায় উঠি। আজকে আমাদের স্কুল লাস্ট, এরপরে সামার ভ্যাকেশন পড়ে যাবে। আর আজকে সামার ভ্যাকেশন সেলিব্রেশনের সাথে সাথে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হয়েছে। তো ওই কারণে শাড়ি পরে দিতে হবে। এবার তাড়াতাড়ি না উঠলে তো শাড়ি পরতে পারবো না, কারণ শাড়ির সাথে একটু সাজুগুজু করতে হবে। তো বেশি কথা না বলে যাই, স্নান টান করে একদম রেডি হয়ে তারপরে আবার আসি। তো আমি বেরিয়ে পড়েছি, এটা হলো আমার ফাইনাল লুক। সবাই আজকে লাল সাদার উপরে শাড়ি পরে আসবে। তো এখন বাজে 7টা। গরমে তো আমার অবস্থা খারাপ, মেকআপ বলে বলে পড়ছে, মনে হচ্ছে মুখটা পুরো কালো হয়ে গেছে। যাই এবার, না এবার লেট হয়ে যাবে, আবার বাসে করে যেতে হবে। আমি অটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি বাড়িতে। তো ওই দূরের দিকে আমি দেখতে পাচ্ছি আমার দুই বান্ধবী ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে। যাই, ওদেরকে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিই। কোথায় চলে গেল? আরে কোথায় টাকা? তুই দেখ, ওকে দেখ, দেখি বলতে। তো স্কুলে চলে এসেছি, বাচ্চারাও বসে রয়েছে ওই ক্লাসে। তো চলো তোমাকে দেখাই সবাইকে। তো এটা হলো আমার ক্লাস, এই যে আমার বাচ্চারা, এখন অনেকে আসেনি, আসা বাকি রয়েছে। সবাই হাই করে দাও তো, সবাই হাই করে দাও। এই যে সবাই একটু হাই করে দাও, সবার কাছে খুব সুন্দর লাগছে। তো আমাদের এখন প্রোগ্রাম স্টার্ট হবে। এই যে ভাষাতি, তো এরপর আমাদের অনুষ্ঠান স্টার্ট হলো। অনুষ্ঠানটা স্টার্ট হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। ফার্স্টে ওরা পারফরমেন্স করবে, তারপরে আমরা করব। তো আমরা যখন করবো হয়তো ওরা বাড়ি চলে যাবে। তো এরকম হাসি মজা করতে করতে ছুটির টাইম হয়ে গেল। আর বাচ্চাদেরকে চকলেট দেওয়া হলো, কারণ আজ সেলিব্রেশন করলাম রবীন্দ্র জয়ন্তী প্লাস যে সামার ভ্যাকেশন পড়ে আছে ওই জন্য। এরপর বাচ্চারা চলে যাওয়ার পর এরপর আমরা টিচাররা সেলিব্রেশন করলাম। ফার্স্টে সুচেতা দি, তারপর আমরা নাচ করলাম। তো আমাদের এই নাচটা বোধহয় সবাই এর আগে আমাদের প্রোগ্রামে দেখেছো। আমার আগের ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এই ডান্সটা আমরা করেছি অলরেডি এর আগে। আমাদের নাচ শেষ হয়ে যাওয়ার পর অস্মিতা এলো নাচ করতে। এরপর আবৃত্তি হবে। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হয়ে যাবে, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না। সেই ঊর্ধ্ব পানে চেয়ে শুনিতেছ কি পরকালের ডাক? কবি কহে সন্ধ্যা করে বটে, শুনছি বসে লই শ্রান্ত দেব। ওপারে ওই পল্লী হতে যদি আজও পোছাক ডাকে আমায় কেব। তো আমাদের প্রথম ধাপের প্রোগ্রাম শেষ হয়েছে, এখন আমরা এসেছি টিফিন করতে। আমি এখন খেতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে খুব অল্প খাবার নিয়ে এসেছি, কারণ আমাদের খাওয়ার প্রোগ্রাম রয়েছে। এরপর আমাদের ডে সেকশন চালু হয়ে গেল। মর্নিং আর ডে আজকে দুটোতেই খালি ড্রয়িং করানো হয়েছে। তাড়াতাড়ি করে ড্রয়িংটা শেষ করতে হবে, এরপর দোকানে বেরোবো। বলেছিলাম আমাদের খাওয়া দাওয়া রয়েছে, তো এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা দোকানে এখন বিরিয়ানি আনতে। তো ফাইনালি একটা টোটো পেয়েছি, এখন উঠে গেছি। বাইরে প্রচণ্ড রোদ, খুব গরম। যাই বিরিয়ানি, আমরা এক্সাইটেড বিরিয়ানি খাবো। তো আমরা ফাইনালি চলে এসেছি বিরিয়ানির দোকানে, এখন দাঁড়িয়ে আছি। থালা, এই যে বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস সব সরিয়ে ছিটিয়ে রাখা হয়েছে, এতগুলো হিউজ। তো এখানে আমরা হাসাহাসি করছি, কারণ আমরা যেই টোটো করে এসেছিলাম সেই টোটোতে মন মানে না গান হচ্ছিল। তো আমরা দুজনে যেখানে থাকবো আমাদের ভাইবসটা একটা অন্যরকমই হয়। তো আমরা খুব এনজয় করেছি, আস্তে আস্তে এত এনজয় করেছি, গান করেছি, নাচ করেছি, মানে প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি। তো হাসি মজা করতে করতে চলে এলাম স্কুলের সামনে। তো স্কুলে চলে এসেছি, এখন একটু বাচ্চাকে আমি এখন টিফিন খাওয়াবো, তারপরে দিন ছুটি হয়ে গেলে আমরা তারপরে পিকনিক করবো। এরপর আমাদের ডে সেকশন বাচ্চাদের প্রোগ্রাম স্টার্ট হলো। ওরা তো খুব আনন্দ করছে, রঙিন জামা পরে এসছে, ওরা খুব খুশি আজকে। তো তারপরে আমাদের আরেকটা নাচের প্রোগ্রাম স্টার্ট হলো। এটা হলো সুচেতাদির মেয়ে, ও খুব সুন্দর নাচ করে। এরপর আবার অস্মিতা একটা নাচ করলো, কারণ তখন ও শাড়ি পরে আসেনি বলে আবার বাড়ি গিয়ে শাড়ি পরে এলো। তো আবার একটা সুন্দর নাচ করলো। তারপর আমাদের ডে সেকশন বাচ্চাদের আবার ছুটি হয়ে গেল। তো সবাইকে সেম একইভাবেই চকলেট দেওয়া হলো, সবাইকে
খুব সুন্দর করে বললাম গরমের ছুটিটা কাটাতে। বাচ্চারা চলে যাওয়ার পর আমরা খেতে বসে গেছি বিরিয়ানি, আর বিরিয়ানি তো আমার খুব ফেভারিট। এরপর দেখো আমি লেগ পিসটা তুলে দেখাবো, কারণ বিরিয়ানি পেলে আমার আর কিছু চাই না। আজকে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, সবাই একসাথে আমরা খেতে বসেছি, খুব খুব এনজয় করেছি আজকে আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আজকে খুব এনজয় করেছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর মুখের অবস্থা থেকে বুঝতে পারছো গরম। তারপরে সেই সকালে মেকআপ করেছি, এতক্ষণ থাকা মানে থেকেছি এটাই অনেক, শাড়ি পরে। যাই হোক, এরপর আমরা বাড়ি যাচ্ছি, আবার 1 মাস পর সবার সাথে দেখা হবে। সবাই ভালো করে গরমের ছুটি কাটিও। হ্যাঁ চলো, সবাই বাই বাই করে দাও। তো সবাই বাড়ি চলে গেল, আমিও এবার এসেছি বাড়িতে, কারণ আমি শাড়িটা চেঞ্জ করবো, চেঞ্জ করে কুর্তি করে তারপর বেরিয়েও বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর আমি চেষ্টা করবো এই 30 দিন যে ছুটি রয়েছে, এই 30 দিনে ছোটো ছোটো মিনি ব্লগ করার, যে আমি সারাদিন কী করি ট্রাই করবে, বা জানি না কতটা কী করে উঠতে পারবো। তো বাই বাই, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।